মেলা ভার আষাঢ় মা, আষাঢ় মা। হ্যাঁ বাড়াইছো তুমি? আমার বাড়া পড়ছে আমি। আচ্ছা যাও, আল্লাহ ভরসা। আর শোনো, চাইল নাই কিন্তু ঘরে, আসার সময় চাইল নিয়ে আসে। আল্লাহ ভরসা। আচ্ছা, মাঝ নদীর যায় না কিন্তু। আচ্ছা আচ্ছা যাও। তুমি আশাক দেখে শুনে রাখো। আচ্ছা আচ্ছা। আল্লাহ আজকে জেনে কয়টা মাছ পায়। একটা ব্যাগ পরি এখানে, বিটকেস। কার এই জিনিসটা? একটা লোকও তো নাই এদিক। যাই বাড়িতে রাখিয়ে আসি, তারপরে যা রয় খুঁজে দেব না। আষাঢ় মা, ও আষাঢ় মা, আষাঢ় মা। হ্যাঁ ডাকতেছাও, আইসাও। হ্যাঁ এই যে দেখো, ধরো। বাবা রে বাবা, এটা কি এই ব্যাগ কার? এই মাছ মারি গেছি, হ্যাঁ। যা রাস্তার কিনারে এই ব্যাগটা পরে পাইছি। হ্যাঁ ও, কি আছে এই ব্যাগের ভিতরে? কি আছে আমি দেখিনি, লোকজনও কেউ নাই, তে নিয়ে বাড়ি চলে আসি। দেখো তো, তোলো তো। দেখি তো। দাও। বাবা রে বাবা, মেলা ভার। আল্লাহ, এত টাকা, এত টাকা। আষাঢ় মা, তুমি এটা এটা ঘরের ভিতরে রেখে দাও। কোনে যাবে তুমি? আমি দেখি এই টাকা আলাক পাই নাকি। টাকা সব ফেরত দেবে? হ্যাঁ। আচ্ছা, আমি লিজা চকির তলে সামলা রাখতেছি। হ্যাঁ, কেউ যদি দেখে না আর হেন কেউ টাকা বাইর করে না, ঠিক আছে? না না না, হ্যাঁ। পাগল হয়ে গেছো নাকি? আচ্ছা নিয়ে যাও, আমি দেখে আসি। আশা, রাব্বি। আম্মু ডাকতেছাও? হ্যাঁ ডাকতেছি। কোনে গেছিলা? এই তো বাইরে খেলতে গেছিলাম। শোন, এখন আর বাইরে থাকিস নি, ঘরেই থাকিস। ঘরে ঢুকে ঘরের তেন বাইরে হইস নি, ঠিক আছে? কে মা, কি হয়েছে? মানে না না, কিছু হয় নাই। ঘরেই চল, আর ঘরে তেন এখন বাইরে ডাকবিলে। চল, এই চল, তুইও চল। এই বাবাজি, কিছু খুঁজতেছ মনে হচ্ছে। চাচা ওই আমার একটা ব্রিফকেস হারিয়ে গেছে। হ্যাঁ, বিটকেস কি কি রঙের? কালো। ওর ভিতরে কি ছিল? চাচা ওর মধ্যে টাকা আছে অনেকগুলা। টাকা? ওটা আমি পাইছি। কি বলছেন আপনি? আপনি আপনি পাইছেন? হ্যাঁ, ওইটা কোথায় আছে? আমার বাড়িতে আছে। আচ্ছা চলেন, কোন দিকে আপনার বাসা? এই যে সামনে আমার বাড়ি। আচ্ছা আপনি উঠেন। এই যে বাবু, বাবু, ঠেকা 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 ঠেকা। এই জায়গায়? আসো, যেতে পারে। আচ্ছা চলুন। আষাঢ় মা, আষাঢ় মা। হ্যাঁ ডাকতেছাও? হ্যাঁ, এই যে এই সাওয়ালটার ওই ব্যাগ লিয়ে আসো। এই বাবাজির ব্যাগ? হ্যাঁ। আচ্ছা বাবা, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি।
আচ্ছা দেহ তো বাবা, এই ব্যাগ না? হ্যাঁ হ্যাঁ চাচা এই ব্যাগই তো। ব্যাগ সব ঠিক আছে তো বাবাজি? হ্যাঁ হ্যাঁ চাচা, সব ঠিক আছে। আচ্ছা চাচা, কিছু না মনে করলে একটা প্রশ্ন করি। করেন। মানে আপনি কি করেন? আমি এই যে গাঙে মাছ মারি, মাছ মারি বেশি আমরা সংসারটা চালাই। আচ্ছা এতগুলো টাকা, আচ্ছা চাচা আপনি যদি কিছু না মনে করেন, আপনি এখানে 1 লাখ টাকা আছে, এটা রেখে দেন। না বাবা, বিনা পরিশ্রমের টাকা আমি লেই নে। কি বলেন আপনি? হ্যাঁ, আপনি নিয়ে যান। পৃথিবীতে এখন এরকম মানুষ আছে এতগুলো টাকা দেখার পরেও আপনি এখান থেকে 1 বান্ডিল টাকাও সরাননি? না বাবা, এই টাকা তো আমার না, আমি ও টাকা সরাবো কে? আচ্ছা চাচা, যদি কিছু না মনে করেন, আপনি তো কোনো কিছু করেন না? না না, এই তো মাছ মারি বেশি খাই। আমি আমার একটা কার্ড দিয়ে যাচ্ছি, আপনি একটু আমার সাথে দেখা করবেন এক সময়। হ্যাঁ আচ্ছা, কয় ছেলে মেয়ে আপনার? আমার তো 1 ছেলে 1 মেয়ে। আচ্ছা আমি কার্ড দিচ্ছি। এই যে এটা আমার কার্ড। হ্যাঁ, আপনি আমার সাথে দেখা করবেন। আমি বাপু দেখা করা? না, আপনাকে আসতে হবে না, আমি আপনার সাথে এসে দেখা করবো। আচ্ছা আমার জরুরি যেতে হবে তো, আমি আসি। হ্যাঁ আচ্ছা, আসি। চলেন আসসালামু যাই আলাইকুম। দিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। ও চাচি, কিরম আছেন? ভালোই আছি মা। দেখতে আসলাম আপনাকে, মেলা দিন দেখি না। তুমি ভালোই আছো? এই তো আছি। ও চাচি, চাচাক দেখলাম কার মোটর সাইকেলে যেন আসতে বাড়িত, কোট টোট পরে লোকটা কিডা? ওহো, ওই লোকটা? হ্যাঁ। ওই লোকটা তো মেলা বড় লোক। একটা লোকটা আমার বাড়িতে আইছিলি, তোমার চাচা ওই নদীত মাছ মারতে গেছিলি, যাইয়া 1 ব্যাগ টাকা পরি পাইছে। 1 ব্যাগ টাকা? হ, জানো না, খালি 1000 টাকার লোট। পুরি আল্লাহ, সে তো গাদি টাকা তালি। হ, সেই এতগুনি টাকা। তা কি করিসাও সেই টাকা? ওইটাই তো, ওই লোকটা আইছে আমার টাকার খোঁজে। তোমার চাচা যায়া ওই লোকটা খুঁজে পায়া লিয়ে আইছে বাড়ি। লিয়ে আসার পর ওই টাকা সব দিয়ে দিছি। ও আল্লাহ আল্লাহ, এত টাকা তাই ফেরত দিয়ে দিছেন? আজকাল 100 টাকা পড়ে থাকলে তাই কেউ ফেরত দেয় না, আর আপনার এত টাকা পায় তাই ফেরত দিয়ে দিছেন। কামটা কি ঠিক হলো কোন তো চাচি? না গো, তোমার চাচা বিনা পরিশ্রমের কোনো টাকা পয়সা খায় না। সেটা তো বুঝলাম চাচি, কিন্তু ওই টাকাটা থাকলে তার কিছু করে খাওয়া লাগতো না। এত কষ্ট করেন আপনারা, চাচা কত কষ্ট করে। না বাবা, আমরা না খায় মরি যাব, তাও মানসির টাকা আমরা খাবো না নে, বুঝছো? আর তোমার চাচাও কামটা ভালোই করেছে, আমরা না খায় মরে গেলেও মানসির টাকা ধরবো না নে। আচ্ছা ঠিক আছে চাচি, আপনারা সৎ হয়েই থাকেন, আমি গেলাম। আচ্ছা যাও, আবার আইসে। তুমি এখানে বসে রইছাও? হয় আমি তোমাকে বাড়ির মধ্যে খুঁজে আসলাম। কি আছে? শুনিছাও, গোপুর চাচা বলে 1 ব্যাগ ভরি টাকা পাইছে জানো, তারপর 1000 টাকার নোট। কও কি? হ, কোনে পাইছে? ওই যে মাছ মারবে গেছিলে, ও নদীর ধারে পাইছে। সেই টাকা বলে আবার জানো, যার টাকা তাক ফেরতও দিয়ে দেছে। কি গোলমারাকে কথাবার্তা যে সব কয়। আল্লাহ জানে, কিন্তু সত্যি চাচি তো আমার কাছে মিছে কথা কবি না। আর তাছাড়া আমি দেখেছিলাম কি, একটা লোক কোট মোট পরে ফাইন দেখা যায়, মোটরসাইকেল নিয়ে চাচাক নিয়ে পুরো বাড়ির ঢুকেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দেই আমি চাচার সাথে দেখা কথা কও। আচ্ছা শুনে দেখি তুমি। আল্লাহ, দুনিয়ায় এখনো পাগল আছে, এত টাকা পাইছে আবার ফেরত দিয়ে দিয়েছে। কি সব কথা! জানো, এই যে কয়েকদিন আগে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে। আমি অফিসে, আমার কোম্পানির 50 লক্ষ টাকা আমার কাছে ছিল, অফিসে জমা দিতে যাব।
রাস্তার মধ্যে বাইক থেকে কখন পড়ে গেছে খেয়াল করিনি, অফিসের সামনে গিয়ে দেখি যে ব্রিফকেসটা নাই। তখন তো আমার মাথা কোনোভাবেই কাজ করতেছিল না। হঠাৎ করে চিন্তা করলাম যেদিক দিয়ে যাতায়াত করি ওই রাস্তা দিয়ে আবার যাই। যাইতে যাইতে একটা মুরব্বী লোকের সাথে দেখা, একটা চাচা। আমি তখন তার জিজ্ঞাসা করলাম যে চাচা আমার তো একটা জিনিস হারাই গেছে, দেখছেন নাকি কাউকে পাইতে? ওনাকে সব কিছু বলার পরে উনি আমাকে বলছে যে ওইটা আমার কাছে আছে, আপনি আমার বাড়িতে আমার সাথে চলেন, আমি আপনার সমস্ত কিছু বুঝাই দিচ্ছি। গেলাম, যার পরে আমার টাকাগুলো সব দিয়ে দিল। ওখান থেকে জানো মানে আমি অবাক হয়ে গেলাম, আমার ব্রিফকেস থেকে একটা টাকাও সে সরায়নি। বলো কি, আজকের এই দিনে এসে 50 লক্ষ টাকা পাইলো, অথচ কানা পয়সাও সরাইলো না। বিষয়টা তো আসলে ভাবনার মতোই বিষয়। আচ্ছা, তুমি তাকে কিছু দেওনি? হ্যাঁ হ্যাঁ, আমি 1 লক্ষ টাকা তার হাতে দিতে গেছিলাম, উনি নিল না। বলছে বিনা পরিশ্রমের একটা টাকাও আমি কখনো খাইনি, খাবো না। আমি অবাক হয়ে গেলাম, এখনও পৃথিবীতে এইরকম সৎ মানুষ আছে। একটা দরিদ্র মানুষ, উনি নাকি মাছ মেরে খায়, এতগুলো টাকা পেল, টাকাগুলো আত্মসাৎ করে দিল না। এই বিষয়টা না আমাকে অনেক ভাবায় যে এখনও এরকম মানুষ আছে। আমি ওনাকে আমার কার্ড দিয়ে আসছি, হ্যাঁ, তবে ওনার বাসায় আমি আরেকটা বার যাবো। আচ্ছা চলো আগাই। মানে কল্পনা করা যায় এরকম মানুষ এখনো আছে। দাদা একটু দাঁড়াও, কি আছে রে? বলতেছি নদীত কি মাছ টাছ পাচ্ছাও? আগের মতো আর মাছ পাইনি ভাই, এই যে মেডিসিনালা পানি আসে মাছ টাছ মরে শেষ হয়ে গেছে। কে কি হয়েছে কি? না দাদা, ওই যে মা অনেক দিন ধরে বায়াম মাছ খাইতে যাচ্ছে তো, আচ্ছা তে বললো তোমার কথা, সে তোমার বাড়িতে যাচ্ছিলাম, তে তোমার সাথে রোডেই দেখা হয়ে গেল। আচ্ছা তে দাদা যদি বায়াম টায়াম মাছ পাও আমার জন্য রাহে কিন্তু। আচ্ছা দাদা, আমি যদি বায়াম মাছ পাই তোমার মাক যা দিয়ে আসবো না। আচ্ছা দাদা, তাহলে আমি যাই। যাও। আম্মু রান্না করতেছাও? হরে মা, ঘরে কিছু নেই। কি রান্না করবেতে? ও মা, ডাইল মেল কিছু নেই, এই মরিচ টরিচ দিয়ে একটু খিচুড়ি রান্তি চাচ্ছি এ ভাই। ও আম্মু, আমি না মেলা দিন গোস্ত খাইনি, একটু গোস্ত রান্না করো। ও বেটা, তোমার বাপের কি সেই কামাই আছে যে তোমার গোস্ত রান্না করে দেব? শোনো, একদিন যেদিন তোমার বাপ মেলা মাছ পাবি সেদিন কব ওই মাছ বেশি গোস্ত নিয়ে আসতে, ঠিক আছে? আচ্ছা মা। যাও তুমি পড়তে বসো গা। আচ্ছা। চাচা, কি রে বাবা? এই একটা কোনো কথা নাকি? একটা কথা শুনলাম। কি হয়েছে? আচ্ছা, আপনি বলে এক ব্রিফকেস ভরা টাকা পাইছেন, খালি 1000 টাকার নোট। হয় আচ্ছা, সেই টাকা পায়ে আবার যার টাকা তাক ফেরতও দিছেন। হয়। হায় রে দুনিয়া রে, এইরম বোকা লোক দুনিয়া তাজও আছে। কে বাবা কি হয়েছে? আপনি টাকা ফেরত দিবেন গেলেন কে? ওই টাকাটা কি আমার নাকি যে আমি ওই টাকা রাখবো? শোনেন, টাকা না, মনে করেন অত সৎগিরি কিন্তু ভালো লাগে। আল্লাহ তো খুশি করেও আপনাকে দিবে পারে, হয়তো দেশে হনতেন আপনার ওই টাকা দিয়ে অনেক বড় ব্যবসা বাণিজ্য করে পারতেন না কাকা। না বাবা, ওই পরের টাকার আমার দরকার নাই। মাছ মারি আমি যা পাই আল্লাহ তাতে আমার খুব শান্তিতে রাখছে বাবা। আসি দাদা না। হ্যাঁ হ্যাঁ, জান। আচ্ছা। হায় রে দুনিয়া, আমি যদি ওই টাকা পাইতাম জিন্দিগি ফেরত দিতাম। তুমি হয়ে ফেরত দিছাও, অত সস্তা লয়, ভাগ্য খুলে দেয় ওই জায়গায়। চাচা বাড়িতে আছেন? ও চাচা। রে বাবুরে, আরে বাবাজি তুমি? এই তো ভালো আছে? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। কোনে যে বসফির দেই বেটা, আমার বাড়িতে একটা চেয়ারও নাই যে সেখানে বসফির দেব। না না চাচা, আমি দাঁড়িয়ে আছি, এটাই ভালো আছে। আচ্ছা, চাচি বাড়িতে নেই? না, একটু বাইরে গেছে। ও আচ্ছা আচ্ছা, ওই আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। হ্যাঁ কও বেটা। যদি ছেলের মতন মনে করেন তাহলে আপনার বাড়িতে তো তেমন আয় রোজগার করার মতন মানুষ নেই। আমি চিন্তা করলাম যে আমাদের কোম্পানিতে যদি আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়।
চাকরি বাবা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, লেখাপড়া জানি নে। চাচা লেখাপড়া করা লাগবে না, আপনি শুধু সুন্দর একটা চেয়ার দেবো, ওখানে বসে থাকবেন আর শুধু দেখবেন যে টাইম মতন সবাই আসতেছে কিনা। এইটা করলে আপনাকে প্রতি মাসে 2 লক্ষ করে স্যালারি দিব, মানে বেতন। না বাবা, কোনো কাম না করে বসে বসে আমি টেকা নেবো, এই টাকা আমি নেবো না, নেবা জান। আশ্চর্য ব্যাপার, আপনি রাজি হচ্ছে না কেন? এত সুন্দর একটা চাকরি তারপর আপনি করতে চাচ্ছেন না? না বাবাজি, আল্লাহ আমার খুব সুখে রাখছে। হ্যাঁ চাচা, আপনি কেন বুঝতেছেন না? এই চাকরিটা আপনি করলে আপনার জন্যই ভালো হবে। না বাবা, এই কাজ কাম না করে টেকা লওয়া ওটা ঠিক না বেটা। তুমি বাবা এই কথা আর কয় না। আচ্ছা ঠিক আছে, তবে চাচা আমি যাওয়ার আগে একটা কথা বলে যাই, যদি কখনো বড় ধরনের কোনো বিপদে পড়েন আপনার এই ছেলেটাকে স্মরণ করবেন। আচ্ছা বাবা, স্মরণ করি, দোয়া করি, আল্লাহ তোমাকে আরো বড় বানাক, আরো ভালো থাকো। আচ্ছা আমি আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ, আর কোনে যাবো রে আল্লাহ। আব্বা, ও মাছ ধরতে যাচ্ছ? হ বাজান। আমাকে নিয়ে যাও। না বাজান, এই যে রোদ, তুমি পুড়িয়ে যাবে না একেবারে। তুমি কষ্ট কর না, তুমি যদি কষ্ট করতে পারো তা আমি কষ্ট করতে পারবো না, আমি যাবোই আব্বা। এই যে আজ স্কুল বন্ধ, নেওয়াই লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো যাই। আষাঢ় মা, আষাঢ় মা, আষাঢ় মা। এই কি হয়েছে তোমার? এরকম করতেছো কে? বুকটা কেমন ব্যথা করছে, দম বন্ধ হয়ে আসতেছে। আশা রাব্বি, এ কোনে তো তাড়াতাড়ি আয়, তোর আব্বাজান কেমন করতেছে? কি হয়েছে মা, কি হয়েছে? এ দেখ তোর আব্বাজান কেমন করতেছে। তো এক কাজ কর, তোরা দুজন বাইরে থাক, আমি তোর আব্বাকে হাসপাতালে যাই। মা আমরা যাই। না না, তোর আসা লাগবি না। ও ও চলো। না, বাড়িতে থাকি আমি। না না, তুমি চলো, চলো তুমি চলো। ও আল্লাহ। ও চাচি, চাচা বলে মরে গেছে। ও মা, তোমার চাচা না। কি করে রে চাচি, আমার তো শুনে বিশ্বাসই হচ্ছিল না প্রথমে। ও চাচি, মুখটা একটু দেখান চাচার। কত ভালো মানুষ ছিল, কত সৎভাবে জীবন যাপন করেছে, কত কষ্ট করেছে জীবনে লোকটা। কার মরার কথা কইলে? এ মো মো, কি হয়েছে? আচ্ছা মাই কি কার মরার কথা কইলে? ও যে গফুর চাচা মরে গেছে তো। ও আল্লাহ, গফুর চাচা মরে গেছে? কি হয়েছিলে? ওই মেলা দিন ধরে অসুখ হয়েছিল, চাচি মনে ভালো করে ট্রিটমেন্ট করবারও পারে না, আর গরিব মানুষ, ওরে তো টাকা পয়সারও খুব টান। আহারে, খুব ভালো মানুষ ছিলে। হ, আমি দেখে আসলাম কেবলে। আচ্ছা ঠিক আছে, যাও কাম করো গা, দেই আমি যাবো না। আচ্ছা ঠিক আছে। মাটি দিবে যাবে না, আগেই চলে যায়। আহারে, মানুষটা এত সুন্দর মানুষ ছিলে, মাটির মতো মানুষ ছিলে। তোমার এই ছোট ছোট দুইটি বাচ্চা কার উপর থুয়ে গেলে, কে তুমি এতিম করে গেলা। কান্না করতেছেন কেন? কি ও বেটা, আজকে হাসপাতালে লিতি লিতি তোমার চাচা মরি গেছে। আজ কয়দিন যাবত অসুস্থ হয়ে ঘরে পড়েছিলি, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারি না। কি কি বলছেন চাচি? টাকার অভাবে ডাক্তার দেখাতে পারেন নাই? আমি না আপনাদের বলে গেলাম, আপনাদের কখনো কোনো সমস্যা হলে আমাকে বলবেন, যত টাকা লাগে আমি দেবো। আমি তো আপনাদের কাছে কার্ডও রেখে গেছি, আমাকে একটা কল দিলে তো আমি চলে আসতাম। না বেটা, আমার স্বামী বিনা পরিশ্রমে কারুতেন কিছু কোনোদিন লেন। আচ্ছা আচ্ছা, ওই দাফন কাফনের ব্যবস্থার জন্য আমি টাকা দিচ্ছি। না না বেটা না, তোমার চাচা কইছে কারুর থেকে 1 টাকা লিতি মানা। তা বাদে বেটা, আমার ঘরেও 2500 টাকা আছে, ওইটা দি হইলি হবি, না হইলি আমাক কইছে লুঙ্গি টুঙ্গি দি জরা কবর দিতি। তাও কারুর টাকা ধরতি মানা করেছে, লিবির মানা করেছে বেটা। হায় আল্লাহ,
দুনিয়াতে এখনো এমন মানুষ আছে যে মানুষটা আমার এত বড় একটা উপকার করলো, তার এই বিপদের দিনে আমি নিজে ইচ্ছা করে সাহায্য করতে চাইলাম, আমার সাহায্য নিল না। উনি চাইলে তো আমার থেকে টাকা নিয়ে চিকিৎসা করে সুস্থ হতে পারতো, কিন্তু উনি বিনা পরিশ্রমে একটা টাকাও নিতে চাইল না। এত সৎ মানুষ পৃথিবীতে এখন এমন সৎ মানুষ আছে? আল্লাহ, এই মানুষটাকে তুমি জান্নাত দান করো আল্লাহ।